হ্যালো। তো হোলি তো অলমোস্ট চলে গেছে, কিন্তু আমি হোলিতে কী করলাম চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এবারে আমরা ভেবেছিলাম ফ্যামিলির সবাই মিলে একসাথে হোলি খেলবো, আর সকাল থেকে সেরকমই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। আর তারপর আমিও সেজেগুজে বেরোতে যাব, আর দেখি আমার ভাইপো বাবু আর বৌদি দুজনে স্টেট লেভেলে হোলি খেলে চলে এসেছে সকাল সকাল। তারপর আমিও চলে যাই ডেস্টিনেশানে, আর এটা একদম আমার বাড়ির পাশেই ছিল। আর যেতে না যেতেই জামাইবাবু আমাকে ধরে বেঁধে রং মাখিয়ে দিয়েছিল। তো আমি বললাম যে আমি একটু ছবি টবি তুলি, একটু ভালো করে রং টং মাখান, কিন্তু কে শোনে কার কথা, আমার কথায় পাত্তা দেয়নি, এরকম ভূতের মতো রং মাখিয়ে দিয়েছিল। আর এবারে আমরা ফ্যামিলির সবাই মিলে একসাথে রং খেলেছি, প্রচুর এনজয় করেছি। আর দিদিরা এসেছিলো আর আমার মাসিমণিও এসেছিলো। যেহেতু এবারে জামাইবাবুরা দিদিরা একসাথে হোলি খেলেছি, তো প্রচুর রং মাখিয়েছে, যত পেরেছে ধরে বাঁদর রঙগুলো মাথায় ভরে ভরে ঢেলেছে। তারপরে একদম স্টেট লেভেলে হোলি খেলার পর আমরা এরকম নাচতে শুরু করে দিয়েছিলাম। আর আমার ফ্যামিলির কোনো প্রোগ্রাম হচ্ছে আর সেখানে নাচ গান হবে না, এটা তো মানে অস্বাভাবিক। আর নাচ গানটা তো ম্যান্ডেটরি, খেতে দাও আর না দাও নাচ গান তো করতে দিতেই হবে। তো এটাই তো আসল মজা জীবনের, তাই না? যতদিন বাঁচবো জীবনে এইভাবেই আনন্দ করে বাঁচবো, এটাই হচ্ছে আমার ফ্যামিলির বক্তব্য, আর আমারও তাই। তো এবারে আমরা প্রচণ্ড মজা করেছি একসাথে, প্রচণ্ড। তারপরে এখানে আমি কী যে করছিলাম নিজেও জানি না। তারপরে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে সবাই মিলে এরকম বসে পড়েছিলাম। তো তোমরা কে কী করলে হোলিতে জানিও। টাটা সবাইকে।